বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা শীতের খুব সাধারণ একটি সমস্যা নিয়ে কথা বলবো, যেই সমস্যায় আমরা সকলেই কম বেশি ভুগি। এই জিনিসটার আদ্যপান্ত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সবাই উপকৃত হবেন। আজকে আমরা কথা বলবো আসলে শীতে আমাদের হাড়ের ব্যথা বা জোড়ার ব্যথা, বাত ব্যথা কেন বেড়ে যায়, এটার কি কারণ বা এটার প্রতিকারটাই কি, এই সম্পর্কে। তো আসলে আমরা প্রথমেই জানি আসলে শীতের বেলা আমাদের জয়েন্ট পেইন বা শরীরের বিভিন্ন ব্যথাগুলো কেন বেড়ে যাচ্ছে। প্রথমত শীতে যেটা হয়, আমাদের জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই ধরেন এটা একটা হাঁটুর জয়েন্ট, এই প্রতিটা জয়েন্টের ভিতরে এরকম সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মানে এক ধরনের তরল পদার্থ থাকে, যেটা শীতে আসলে ধীরে ধীরে ঘন হয়ে যায়, যার কারণে জয়েন্টটা মুভমেন্ট করতে, নাড়াচাড়া করতে কষ্ট হয়, যার কারণে ব্যথা একটু বেশি হয়। এছাড়াও শীতে হয় কি, আমাদের রক্ত চলাচলের যেই শিরা উপশিরাগুলো আছে বা ধমনী আছে, সেগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে নির্দিষ্ট একটা জয়েন্টে বা একটা জায়গায় রক্ত চলাচলটা কমে যায়, ফলে বিষ ব্যথাটা বেড়ে যায়। এছাড়াও যাদের দীর্ঘদিনের বাতের ব্যথা বলি আমরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এই সমস্যাগুলোতে প্রদাহজনিত কারণটা বেড়ে যায়, যার কারণে তাদের ব্যথাটাও বেড়ে যেতে পারে। এছাড়াও শীতে যেটা হয়, আমাদের মাংসপেশি এবং জয়েন্টের আশেপাশের যেই লিগামেন্ট মাংসপেশি থাকে, এগুলো একটু সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায়, যার কারণে জোড়াটা শক্ত বা স্টিফ হয়ে যায়, এই জন্যও ব্যথা বেড়তে পারে। এবং ওভারঅল যেটা হয়, শীতের বেলা আমাদের নড়াচড়াটা কমে যায়, মুভমেন্ট কমে যায়। তো জয়েন্টের যখন মুভমেন্টটা কমে যাবে, নড়াচড়াটা কমে যাবে, খুব স্বাভাবিকভাবে তখন ব্যথাগুলোও বেড়ে যাবে। তাহলে এখন আসলে আমরা জানি আসলে এ থেকে প্রতিকারের উপায় কী বা সমাধানের জন্য আমরা কি করতে পারি। প্রথমত আমাদের উষ্ণ পোশাক পরতে হবে, শীতের কাপড় পরতে হবে, তাহলে যেটা হবে আমাদের জয়েন্টগুলো উষ্ণ থাকবে, গরম থাকবে, ব্যথাগুলো আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, কিছু ব্যায়াম করতে হবে, তাহলে আমাদের জয়েন্টের মুভমেন্টটা ঠিক থাকবে এবং মাংসপেশিগুলো সচল থাকবে, সেটাও ধীরে ধীরে ব্যথা কমাতে আমাদেরকে সাহায্য করবে। এবং অবশ্যই যেটা করতে হবে, প্রতিদিন আমাদেরকে রোদ্রে যেতে হবে, বিশেষ করে সকালের যেই রোদটা, সেটাতে আমাদের যেতে হবে, তাহলে ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করবে এবং ভিটামিন ডি সিনথেসিস হবে, যেটা আমাদের বোনস এবং হাড়ের জন্য এবং জয়েন্টের জন্য খুব উপকারী, সেটাও ব্যথা কমাতে সাহায্য করবে। তারপর যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ কারো যদি ওজন বেশি থাকে, আলটিমেটলি কোনো ব্যথাই আসলে ওইভাবে কমে না। এই জন্য ওজন নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এবং সর্বশেষ যেটা করতে হবে, আমরা সব কিছু করার পরেও, ঘরোয়া পদ্ধতি সব কিছু প্রয়োগ করার পরেও যদি ব্যথাটা দীর্ঘদিনের হয়ে যায় এবং ব্যথাটা ভালো না হয়, তাহলে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর কোন কাজগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, প্রথমত হলো নিজে নিজে ডাক্তারি না করা। তার মানে হলো, আমাদের দেশে প্রচলিত অনেকেই হয় একটু ব্যথা হলেই সাথে সাথে ব্যথার ওষুধ খাওয়া শুরু করে দেয়, যেটা একটা মারাত্মক ভুল হতে পারে, যেটা একটা আপনার দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। এই জন্য এরকম হলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ মেনেই আপনি পরবর্তী চিকিৎসাটা সম্পন্ন করবেন। আরেকটা ভুল যেটা করে, কোনো ব্যথা হলেই আমরা অহেতুক বিভিন্ন ধরনের মালিশ করা শুরু করি, এই কাজটাও করা যাবে না, এতে উল্টো লাভের জন্য লাভ না হয়ে উল্টো ক্ষতিটাও হতে পারে। এবং সর্বশেষ যেটা আমরা করি, একেবারেই স্টিফ হয়ে যায়, মানে চুপচাপ বসে থাকি, নড়াচড়া একেবারেই কমিয়ে দিই, সেটাও একটা ভুল। আমাদের অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, তাহলে ধীরে ধীরে ব্যথাগুলো কমে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা উপকৃত হতে পেরেছেন। আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যার ব্যাপারে জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার, আপনার চেষ্টা করব তার একটা সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।